হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি শুক্লা আবারও চলে এসেছি তোমাদের কাছে একটি রান্নার ভিডিও নিয়ে। তো দেখো আমি এখানে দু রকমের ডাল নিয়ে নিয়েছি। প্রথমত মুগ ডালটাকে শুকনো কলায় ভেজে নিয়ে 10 মিনিট মতন ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে আমি কড়াইতে নিয়ে নিয়েছি। তারপরে আমি এক এক করে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দেবো। প্রথমত দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, তারপর রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, গরম মশলা দিয়েছি আর তেজপাতা দিয়ে আর তারপরে তেল দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে খুব ভালো করে নিজের হাত দিয়ে কিন্তু মাখবো। দেখো খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়েই মাখবে, হাত দিয়ে মাখলে খুব ভালো হয়। জিনিসটা সমস্ত মানে ডালের মধ্যে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে যায়। তো আমি খুব ভালোভাবে কিন্তু এটা ভালো করে মেখে নেব। নিয়ে তারপরে কিন্তু আমি জল দিয়ে সেদ্ধ করতে বসাবো। তো দেখো ভালো করে আমি মেখে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু তোমরা মাখবে, তাহলে কিন্তু খুবই টেস্ট হবে। আর ডালটা এত অসাধারণ খেতে, এটা কিন্তু আমাদের কি যে হোটেলে যেইভাবে ডাল করা হয় ঠিক সেম হোটেল স্টাইলে কিন্তু ডাল আমি করছি এটা। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে যে কেমন হয়েছে। আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো চলো দেখো মাখানো আমার অনেকটাই প্রায় হয়ে এসেছে। এই যে ভালো করে হয়ে এসেছে মাখানো। এবারে জল দিয়ে দেব, দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কি করতে হবে তোমরা তো জানোই, বেল আইকনটা টিপে দেবে। দিলে কিন্তু আমার যখনই ভিডিও আমি নতুন দেব তো অবশ্যই তোমাদের কাছে চলে যাবে। তো দেখো এখানে জল ঢেলে দিলাম পরিমাণ মতন। খুব বেশি জল দেবে না, যেহেতু সেদ্ধ হবে। তো এই দেখো সেদ্ধ হয়ে এসেছে অনেকটা। আর আমি কিছু ডাল ঘুটনি দিয়ে ভালো করে এইভাবে ঘেঁটে দেবে, তাহলে কিন্তু ডালগুলো ভেঙে যাবে এবং কি খুব সুন্দর হবে। আর যে যেরকম খাবে সে সেরকমভাবে করবে। কেউ যদি পাতলা খেতে চাও তো পাতলা করবে, তবে এই ডালটা কিন্তু একটু ঘন করলেই বেশি ভালো লাগে খেতে। যেহেতু হোটেলের স্টাইলের এটা ডাল, তো তোমরা অনেকেই হয়তো হোটেলে গেছো, খেয়েছো এই ধরনের ডাল। একটু গাঢ় হলে কিন্তু ডালটা খেতে খুব ভালো লাগে। তো দেখো আমি ভালো করে কিন্তু ঘুটনি দিয়ে ঘেঁটে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি এখানে দেখো জল ঢেলে দিলাম, দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব। কেমন? তো ভালো করে কিন্তু আগে জল দিয়ে ফুটিয়ে নেবে, তা না হলে কিন্তু তোমার টেস্টটা আসবে না, একটু জলসা ভাব লাগবে। এই দেখো ফুটিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ফুটছে। তো যে যেরকম খাবে বলেই দিলাম, সে সেরকমভাবেই তোমাদের নিজেদের মতন করে নেবে। অনেকে আবার তো ঘন ডাল খেতে পছন্দ করে না, পাতলা ডাল খেতে পছন্দ করে, তো পাতলা ডালই খাবে। তো এখানে আমি দেখো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে? একটু সামান্য জিরের গুঁড়ো দেবে, ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে, ঠিক আছে? আমার ঘরে বাড়িতে যেহেতু ভেজে রেখেছিলাম সেই গুঁড়োটাই দিয়েছি। তারপর দেখো ডালটা নামিয়ে কড়াটা ভালো করে পরিষ্কার করে এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি ফোড়ন দেবো। এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এরপরে রসুন কুচি দিয়ে দিলাম। এক এক করে সমস্ত কিছু দিয়ে আমি ডালটাকে কিন্তু ঢেলে দেবো। এরপরে কিন্তু আমি পেঁয়াজ কুচি দেবো। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিয়ে পেঁয়াজটাকে কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে, ঠিক আছে? ভালো করে লাল লাল করে ভাজবে, যেরকম তোমার ওই মাংসতে আমরা দিই সেই রকম। দেখলে আমি লাল লাল করে ভেজে নিলাম, তারপর কিন্তু আমি ডালটা ঢেলে দিলাম। অসাধারণ খেতে লাগে, বিশ্বাস করো তোমরা একবার তোমরা রেসিপিটা বানিয়ে দেখো। খুবই সুন্দর লাগবে। ধনেপাতা থাকলে ধনেপাতা অবশ্যই দেবে। আমার ধনেপাতা নেই, তাই আমি দিতে পারিনি। ধনেপাতাটা সবসময় বাড়িতে থাকে না, তো সেই কারণে দিতে পারিনি। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানো।